পাচ্ছ গোটা বাংলার মানুষ। আপনারা দেখুন এই মুহূর্তে এখানে যারা 18 বছরের নিচে আছেন তাদেরকে আমি বলবো, এই মুহূর্তে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছে, যেখানে সরাসরি উঠে আসছে মানুষের আবেগের ছবি। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মিছিল, সেই মিছিলে সরাসরি আমরা নজর রাখার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি বিট্টু সেই ছবি তুলে ধরছে, সরাসরি আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলার মানুষ দেখুন এই মুহূর্তে সনাতনী হিন্দুদের যে জাগরণের কথা বলা হচ্ছিল সেই ছবিটাই উঠে আসছে সরাসরি। এই মুহূর্তে মানুষের উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এখানে পতাকা হাতে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। সনাতনী হিন্দুরা বলছেন যে কথা হবে চোখের চোখ রেখে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। শুভেন্দু অধিকারী তিনি যেমন র্যালিতে হাঁটছেন, তেমনি এখানে সুকান্ত মজুমদার তিনি আসবেন, মিঠুন চক্রবর্তী তিনি আসবেন। বাংলা জুড়ে সনাতনী হিন্দুরা বলছেন রামনবমী হচ্ছে। বাংলা জুড়ে হচ্ছেটা কি? বাংলা জুড়ে সনাতনীরা বলছেন রামনবমী হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব, একদম পেছনের ছবি, যেখানে শুধু গেরুয়াময় পতাকা হাতে, কোথাও জাতীয় পতাকা, কোথাও জয় শ্রীরাম লেখা পতাকা, সেখানে তারা রাস্তায় নেমেছেন। আমি কথা বলার চেষ্টা করি, আপনি কোথা থেকে? বাংলায় আমরা স্বাধীনতা চাই, আমরা ঘুরে ফিরে চাই, আমরা কি আওয়াজ উঠছে? কি আওয়াজ উঠছে? কি বলছে? এই ছবিটা উঠে আসছে গোটা বারাসাত থেকে। ওর সঙ্গে সঞ্জয় বসুর লড়াই, মমতা ব্যানার্জির কাছে কে নাম্বার বাড়াবে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে যত বলবে তার নাম্বার বাড়বে। ওই জন্য মাতাল কল্যাণ এসব কথা বলছে। এই লড়াইটা আমার সঙ্গে নয়, সঞ্জয় বসুর সঙ্গে। সিউড়িতে অস্ত্র বাজেয়াপ্ত, এই নিয়ে উত্তেজনা বাড়ছে সিউড়িতে র্যালি থেকে। এসব বাড়াবাড়ি করছে। আমরা অন্য ধর্মের অনুষ্ঠান আছে তো, ডিজে বাজে কিনা দেখবো, অস্ত্র থাকে কিনা দেখবো। আমরা অস্ত্রের পক্ষে নেই, কিন্তু ভারতীয় পরম্পরার পক্ষে, দুর্গা মায়ের পরম্পরার পক্ষে। এই অস্ত্র দিয়ে কাউকে আঘাত করার পক্ষপাতী আমরা নই, সমর্থনও করি না। যদি কেউ নিয়ে এসছে বাজেয়াপ্ত করার কি আছে, আমরা লক্ষ্য রেখেছি। নন্দীগ্রামে বহু সনাতনী অর্থ চাঁদা হিসেবে দিতে চায়, কিভাবে দেবে ওরা? নন্দীগ্রাম মন্দির নির্মাণ ট্রাস্ট তৈরি হবে, নিধি সংগ্রহ হবে। এখনই 5 জন দাতা পাওয়া গেছে যারা আমাদের রাজ্যের বাইরে, তারা এই মন্দির নির্মাণের দায়িত্ব নিয়েছে। জায়গাটা আমাকে কিনে দিতে হয়েছে, অনেক আগে কেনা ছিল। অর্থ কোনো সমস্যা নেই। ছবি দেখতে পাচ্ছি বারাসাত গোটা গেরুয়াময় গোটা রাজ্য। এই মুহূর্তে সনাতনী হিন্দুরা রাস্তায় নেমে স্লোগানিং করছেন। তারা বলছেন যে আজ রামনবমীর দিন, হিন্দু ভাই ভাই সনাতনীদের এক হওয়ার চাই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। কি বলছে? কি বলছে? কি বলছে? সনাতনী হিন্দুরা স্লোগান দিচ্ছে। এই ছবিটা উঠে আছে, মিরাজ আলী সেই ছবি দেখাচ্ছে। এটা বারাসাতের ছবি। এই মুহূর্তে নাচছে যুব সমাজ, তারা গানের তালে তালে নাচছে। গোটা ছবিটা আমি দেখাবো, মিরাজ আলী দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা আরো একটা
একটা ছবি দেখাচ্ছি, আমি আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো আমার স্ট্রং পিসিআর থেকে। টিটব আছে সরাসরি বনগা থেকে। টিটব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? প্রত্যেকে বলছেন জয় শ্রীরাম, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? দেখো তোমাকে দেখাচ্ছি বনগাঁর ছবিটা। তুমি দেখতে পাচ্ছ সীমান্ত শহরে, বনগাঁ সীমান্ত শহরে এখানে সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছেন। তারা এই আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ যে রাম পুজো, সেই রাম পুজোকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমেছেন। সরাসরি বিধায়ক রয়েছেন, একবারে বিধায়ক সহ একাধিক নেতৃত্ব তারা রয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? আজকের দিন রামনবমীতে পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মদিন। আর এই দিনে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত সনাতনী হিন্দু মানুষ রামনবমী উদযাপন করে এবং শস্ত্র পুজো করে। শস্ত্র পুজো হচ্ছে শত্রুদের থেকে বাঁচার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। আপনাকে দেখা যাচ্ছে কখনো গদা হাতে, কখনো আরো বিভিন্ন সামগ্রী নিয়ে হাতে, কি বার্তা দিতে চাই? আমাদের ঠাকুর দেবতা ভগবান তারা শস্ত্র হাতে শস্ত্র পূজন করে দেশের রক্ষা, মাতৃত্বের রক্ষা, ধর্মের রক্ষা করেছে, আমরা কেন করব না? কি বলবেন রাজ্যের শাসক দলকে? আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক দল আজকে হিন্দু সনাতনী মানুষকে শস্ত্র হাতে রাস্তায় নামতে বাধ্য করেছে তাদের নিজের সুরক্ষার জন্য। জেহাদিদের হাতে আমরা আর মার খেতে রাজি না, তার জন্য আমরা শস্ত্র হাতে আজকে রাস্তায় নেমেছি। জয় শ্রীরাম। দেখতেই পাচ্ছ সন্তু, একেবারে সীমান্ত শহর এই বনগাঁ, যে সীমান্ত এলাকায় যেটা একদম একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত, এখানেও কিন্তু সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন। তারা ভারতীয় পতাকা রয়েছেন কারো হাতে শ্রীরামচন্দ্রের পতাকা রয়েছেন। স্বাভাবিকভাবে তাদের মুখে, প্রত্যেকের মুখে আজকের দিনে একটাই কথা, যে অর্থাৎ এই দেশকে রক্ষার জন্য, সনাতনীদের রক্ষার জন্য তারা আজকের দিনে এই রামনবমীতে তারা রাস্তায় নেমেছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন, তারা প্রত্যেকেই এখানে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে নয়, একদম অনবদ্য ছবি। এই মুহূর্তে গোটা বারাসাত গেরুয়াময়, এই মুহূর্তে রাস্তায় ডিজের তালে তালে নাচছেন যুব সমাজ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গোটা বারাসাতের 10 কিলোমিটার প্রায় গেরুয়ায়, আমি 10 কিলোমিটারের ছবি দেখতে পাচ্ছি, ড্রোন ছবি। সেই ছবিতে মিরাজ আলী ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, মিরাজ আলী ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখাচ্ছে। টপ ভিউ আমরা সেই ছবি দেখাচ্ছি। মিরাজ আলীর কাছে আমি আবারও আসবো। মিরাজ আলী এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্ট। আমরা এই ছবি নিয়ে ফিরব ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, রামনবমীর সব ছবি সবার আগে রিপাবলিক বাংলা।